দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে নিয়ে বাংলাদেশে নোয়াখালীতে জলসায় গিয়েছেন। আসরের নামাজের সময় হয়ে গেল। দাদা পীর কেবলা বললেন, বাবারা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। হুজুর, আমাদের ভিতরে এত বড় হুজুর থাকা রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কেন হয় না? এলেমের অহংকারে ইবলিস ধ্বংস হয়ে গেছে। দাদা পীর কেবলা বললেন, বাবা আমি আবু বকর যে সিদ্ধান্ত নিয়েছি ওই সিদ্ধান্তই কাজ হবে, জোরে হবে না বাবা? এখন সব তো মোস্তান হয়ে গেছে। হ্যাঁ, এই মসজিদের সেক্রেটারি বাবা, সভাপতি কেসিয়ার, এর মুখে নেই দাড়ি, এর শুট পরিয়ে ঘরে আমি নাম করার জায়গাটার নাম, আমি জলসা আসছিলাম, মাগরিবের নামে একটা মসজিদে পড়েছি। তা মসজিদে নামাজ হয়ে গেছে। আমি আমার ড্রাইভার আমি আর একটা ভক্ত এসেছে, নামাজ পড়ছি। দেখি ইমাম সাহেবের মিটিং হচ্ছে। মিটিং করছে কি, মুখে দাড়ি নেই, এই মতো জামা পরি আছে, ও মিটিং করছে। আমার মনে এত আল্লাহ ওয়াজ আজকে বেরিয়ে গেছে, আজকে তো ওয়াজ বেরিয়ে গেছে আমার। চিন্তা করেন, একটা মুসল্লি ইমাম সাহেব বিচার করছে না, করছে কে? হ্যাঁ, যে এখনো দাড়ি পেশাব করে, দাঁড়িয়ে সিগারেট খায়, সেই ইমাম সাহেব বিচার করছে। সমাজ কোথায় বাবা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আখিরে জামানায় ভালো মানুষের দাম থাকবে না, ভালো মানুষের সম্মান থাকবে না। জোয়া দাতাল মাতাল তারা হবে দেশের নেতা বাবা, তারা হবে মসজিদ মাদ্রাসার সভাপতি, তারা হবে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি। ও আল্লাহর বান্দারা, কিয়ামতের বেশি বাকি নেই বাবা, কিয়ামত তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহর বান্দারা, দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় না খালি আলেমেরা, আমি আবু বকরের সিদ্ধান্ত নিয়েছি, ওই সিদ্ধান্তই কাজ হবে। ও বাবা বড় মাওলানা, যাও বাবা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজ পড়িয়ে দিলে। দাদা হুজুর পীর কেবলা বললেন, ও বাবা ভক্তরা, ও নোয়াখালী আলেমেরা, সকলে বসে যাও বাবা, কেউ কাতার থেকে উঠবে না বাবা, সকলে বসে যাও বাবা। সকলে বসে রইলেন। দাদা হুজুর পীর কেবলা বললেন, আয় নোয়াখালী আলেমেরা, আজকে কত লোক একসাথে নামাজ পড়েছে বলে দাও, বলো। বড় হুজুর কেউ বলতে পারে? দাদা হুজুর পীর কেবলা বলে, বা বড় মাওলানা তুমি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা চোখটা বন্ধ করে দিয়ে বললে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চায় আমি রুহুল আমিন বলে দিতে পারবো, জোরে হবে না? আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার একবার বাম দিকে তাকালেন, হুজুর আবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বলে, হুজুর আজকে আসরে জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। দাদা হুজুর পীর কেবলা বললেন, এ নোয়াখালী মানুষেরা, কাতারের লোক কোন বাবা, কাতারের লোক গোনা হলো। আল্লামা হুজুর কেবলার কথা সঠিক হয়ে গেল। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা বড় মাওলানা তুমি কেমন করে বললে? হুজুর আমি চোখ বন্ধ করে আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিন কিছু দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লায় এই সংখ্যাটা লেখা আছে। কোথায় পাবে? বসিরহাট আল্লামা হুজুরি কিতাব কর্মবীর আল্লামা রুহুল আমিনে দেখে। এখন তো কথায় কথায় দলিল চায়। ও আল্লাহর বান্দারা, ভোলামায় বুঝবে না বাবা, চলো একটু ইয়ামেন থেকে ঘুরে আসি। ওই ইয়ামেনে বাস করতেন আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া বিনি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরে মনে দেখেছেন আমি একটু হজ করব। আল্লাহর ওলি হজ পাকে চলে আসলেন, হজের সমস্ত কাজ মিটিয়ে হুজুর আবার কাবা শরীফ তওয়াফ করেছে, জমজমের পানি খেয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন। হুজুর আমার মক্কা থেকে বিদায় নিয়ে হুজুর আমার আল্লাহ নবী রওজার পাশে চলে গেছেন। আল্লাহ নবী রওজার পাশে গিয়ে সালাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার রওজার পাশে যারা সালাম দেয় আমি রাসূলুল্লাহ ওদের সালাম আমি নিজে কানে শুনতে পাই, জোরে হবে না? ও
ও আল্লাহর বান্দারা, যারা বলে আমার নবী হায়াতুন নবী না, আমার নবী জিন্দা নবী না, ওদেরকে শুনে রেখে দাও। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিলে রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়ছেন, কবিতা পড়ছেন, হুজুরের শানে নাত পড়ে, হুজুরের শানে কবিতা পড়ে। একজন ব্যক্তি এসে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি প্রতিদিন রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে আপনি নাত পড়ে, কবিতা পড়ে, আমার মনে বড় ভালো লাগে, আমার জান ঠান্ডা হয়ে যায়। আজকে দুপুর বেলা আমাদের বাড়ি আপনার দাওয়াত হইল, আপনি কি আমার দাওয়াত কবুল করবেন না? আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারি আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, তোমাকে কেউ যদি দাওয়াত করে তার দাওয়াতটা কবুল করো। হুজুর আমার ওই ব্যক্তির সঙ্গে যাচ্ছে, শহর টপকালেন, গ্রাম টপকালেন, পল্লী গ্রামের ভিতরে গিয়ে দেখলে একটা ঘরের ভিতরে হুজুরকে বসতে দিয়েছে। হুজুরকে যিনি দাওয়াত করেছেন ওনাকে খুঁজে পাওয়া যায়। কিছুক্ষণ পরে দেখলেন দুটো হাফসি গোলামকে নিয়ে এসেছেন, তাদের হাতে রুটি, তাদের হাতে রশি, তাদের হাতে বড় বড় লাঠি, আর যিনি হুজুরকে দাওয়াত করেছিল তার হাতে বড় তরবারি। হুজুর আমার জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে, তুমি আমায় দাওয়াত করেছিলে বাবা, কেন তোমাদের হাতে লাঠি রশি বলো না বাবা, কেন তোমাদের হাতে তলোয়ার? এই সময় বলেছিলে, হুজুর আমরা তো নবীকে হায়াতুন নবী বলে মানি না, আমরা তো নবীকে জিন্দা নবী বলে মানি না। আপনি রাসূলের শানে নাত পড়ে, কবিতা পড়ে, আমাদের মনে ভালো লাগে না। আজকে আপনার জিভটা কেটে নেব, আপনার হাতে ঝুলিয়ে দেব। তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, এই জিভটা নিয়ে চলে যাবে, তোমার নবীকে বলে দেবে আমার জিভটা লাগিয়ে দিতে। হুজুরের হাত দুটো বাঁধলেন, হুজুরের পা দুটো বাঁধলেন, তিনি হুজুরকে দাওয়াত করেছিল, গালে জিভটা টেনে নিয়ে জিভটা কেটে দিয়ে হুজুরের হাতে ধরে দিলেন। আল্লাহর মাহবুব বান্দা যে রক্তগুলো ঝরে যায়, হুজুর আমার কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের রওজার পাশে পড়ে গেছেন, হুজুর বেহুশ হয়ে গেছেন, হুজুর আর চলতে পারে না। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার স্বপ্ন দেখতেন না, না ডান পাশে আবু বকর দাঁড়িয়ে আছে, বাম পাশে ওমর হুজুর দাঁড়িয়ে আছে, মাথার কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবা কেঁদো না বাবা, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ তোমার মাথার কাছে হাজির হয়ে গিয়েছি। ও বাবা আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিনি, আমার হাতে জিভটা দাও বাবা। আল্লাহ নবী জিভটা নিয়ে কাঁদেন, আল্লাহ আল্লাহ আপনার বান্দা আমার মহব্বতে পাগল হয়ে গেছে, আল্লাহ ওর জিভটা কেটে নিয়েছে, আল্লাহ আমি আপনার নবী দোয়া চাই, আল্লাহ জিভটা ভালো করে দেন। আল্লাহর নবী হুজুর আমার জিভটা হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গালের ভিতরে লাগিয়ে দিলেন। আল্লাহর হুকুমে আল্লাহ বা জিভটা ভালো করে দিলেন। হবে না, জিভটা ভালো হয়ে গেছে। হুজুর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখে হাতে হাত জিভ নেই, রক্ত বন্ধ হয়ে গেছে। হুজুর আমার বাড়ি চলে গেছে। পরের বছর আবার নিয়ত করেছে, আল্লাহ আমি আবার হজপাকে যাব, আবার হজপাকে এসেছে। হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করেছে, জমজমে পানি খেয়েছেন, সাফা মারওয়া সাই করেছেন। হুজুর আমার রাসূলের রওজার পাশে গিয়ে নবীকে সালাম দিয়েছেন। হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর সামনে হুজুর আমার নাত পড়ছেন, কবিতা পড়ছেন, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে হুজুর আমার নাত পড়ে, হুজুর আমার কবিতা পড়ে। এবার একজন যুবক ছেলে এসে বললেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আজকে আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, হুজুর আমার বাড়িতে আপনি কি দাওয়াতে যাবেন না? হুজুর আমার বললেন, বাবা ছেলে, গত বছর আমার জিভ কাটা হয়েছিল, না জানি এবছর আমার সাথে কি ব্যবহার করা হয়। বাবা ছেলে, আমার জীবনও যদি চলে যায় আমি তোমার দাওয়াত কবুল করব বাবা। ওই যুবকটা বলেছিলেন, হুজুর আপনার নাত বড় ভালো লাগে, হুজুর আপনার কবিতা বড় ভালো লাগে, আপনি আমায় নিয়ে চলেন, আমার সাথে আমার বাড়ি চলেন, হুজুর আমার বাড়ি আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া মিনি ওই যুবকের সাথে চলতে লাগলেন। শহর টপকালেন, গ্রাম টপকালেন, পল্লী গ্রামের ভিতরে যে ঘরের ভিতরে হুজুরের জিভ কাটা হয়েছিল ওই ঘরের ভিতরে বসতে দিয়েছেন। হুজুর ওই যুবককে ডাকে, বাবা ছেলে এদিকে এসো বাবা। যুবকটা বুঝতে পেরেছে, যুবকটা বলছে, হুজুর আপনি আমাকে ডাকছেন, আমাকে আপনি আমাকে ডাকছেন, আপনি তো আমাকে এই কথা বলবেন,
কি কথা বলবে? হুজুর গত বছরে আপনার জিভ কাটা হয়েছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চোখ করে দাঁড়িয়ে রইলেন। হুজুরকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর আপনি খাওয়া দাওয়া করে নেন, তারপরে আপনি চোখে দেখবেন না, কানে শুনবেন। হুজুর আমার খাওয়া দাওয়া করে নিলেন। হুজুর আমার খাওয়া দাওয়া হয়ে গেল। ওই যুবকটা বললেন, ও আল্লাহর বান্দা আপনি আমার সাথে চলুন। হুজুর আমার যুবকের সাথে চলতে লাগলেন। হুজুর আমার যুবকের সাথে হুজুর আমার চলতে লাগলেন। গিয়ে দেখলেন না, একটা ঘর তারের বেড়া দিয়ে ঘেরা আছে। হুজুর আমার জিজ্ঞাসা করলে, বাবা ছেলে আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো না। হুজুর একটা বার এই ঘরের ভিতরে আপনি কাউকে দেখতে পান? হুজুর আপনি ভালো করে দেখুন। আল্লাহর মাহবুব বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে জাকারিয়া আমিনী হুজুর আমার তাকিয়ে দেখলেন, না না ওই ঘরের ভিতরে কাউকে দেখতে পাওয়া যায় না। ওই ঘরের ভিতরে একটা বাদর ঘোরাঘুরি করতেন। হুজুর বললেন, বাবা ছেলে এ তো বাবা বাদর ঘুরছে। ওই যুবকটা তখন বলেছিলেন, ও আল্লাহর বান্দা না, আমার আব্বাকে বাদর বলবে না। হুজুর উনি অন্য কেউ না, আমার জন্মদাতা আমার আব্বা জান। আল্লাহর মাহবুব বান্দা জিজ্ঞেস করে, বাবা ছেলে তোমার আব্বা কেন বাদর হয়ে গেলেন? হুজুর আমার আব্বা আপনাকে দাওয়াত করেছিল, আপনার গালে জিভটা কেটে নিয়েছিল। হুজুর আমার আব্বা জিভটা কেটে নেওয়ার পরে আপনার হাতে ধরিয়ে দিয়েছিল, যাও যাও তোমার নবী যদি হায়াতুন নবী হয়, তোমার নবী যদি জিন্দা নবী হয়, তোমার জিভটা ভালো করে দেবে। হুজুর আমার আব্বা জান আপনার জিভটা কেটে নেওয়ার পরে আমার আব্বা বাদর হয়ে গেলেন। হুজুর জানা দুজন হাফসি গোলাম এসেছিল, এখানে ছটফট করতে করতে মারা গেলেন। কার সঙ্গে বিয়াদবি করেছে? হ্যাঁ, নবী। আমার ভাইয়েরা, আমার যুবকের, নবীর উপরে ওস্তাগিরি করো না, নবীর উপরে কথা বলো না বাবা। আমার সময় তো শেষ। আমার তো 10টাই হবে না, শুনো না কি করবো 10টাই। একবার মোহাম্মদে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ডাকো ভাই, আমি থাকতে পারবো না। ওয়ালালে আল্লাহর বান্দারা, ও নবী দেওয়ানারা, আল্লাহ নবী সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছেন। আল্লাহ নবী সাহাবা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে দাফন করে দিয়েছেন। আল্লাহ নবী বসে আছেন, মদিনার একজন রমণী ছুটে ছুটে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্য কেউ না, আমি হলাম হানজালা বিবি। হুজুর আমি হলাম হানজালার বিবি। আল্লাহ নবী বললেন, ওগো হানজালা বিবি, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আম্মা জান হানজালা হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, এতে আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। কেন না, কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠবো, জোরে হবে না? কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠবো। আমার মনে কোনো কষ্ট নেই, আমার মনে কোনো দুঃখ নেই। হুজুর তবে আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবে। শহীদের লাশ গোসল দেওয়া হয় না। হুজুর আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না। আমার স্বামীর উপরে গোসল, আমি ঈশ্বরপুর যেতে পারবো তো?
সময় লাগবে? আধ ঘন্টা। ঠিক আছে, ওটা মাদ্রাসা জলসা তো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে। হুজুর আমি দুঃখিত না, বরং আমি আনন্দিত। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে হুজুর যেন বিনা গোসলে দাফন দেবেন না। হুজুর আমার স্বামীর উপরে গোসল ফরজ আছে। আল্লাহ নবী বললেন, বা সাহাবারা, আমার হানজালার লাশটা নিয়ে আমার কাছে এসো বাবা। আল্লাহ নবী সাহাবারা চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হানজালা হুজুরকে খুঁজে পাওয়া যায় না, হানজালার দেহটা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক থাকতে পারে না। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যা, আমার হাবিবে পিয়ারা, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালার উপরে আল্লাহ এতটা রাজি হয়ে গেছেন, হানজালার উপরে আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছেন, হানজালার দেহটা নিয়ে আল্লাহ পাকের আরশ মহল্লায় জান্নাতে পানি দিয়ে গোসল করানো হয়। ফেরেশতা জি বলে, হুজুর হানজালার হুজুরের লাশ খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ পাকের আরশ মহল্লায় গোসল দেওয়া হচ্ছে। আল্লাহ নবী উহুদের ময়দানে সকলকে কবর দিয়ে চলে এসেছে। উহুদের ময়দানে গেলে দেখবেন এরকম তারের বেড়া করা আছে। আমির হামজার দেহটা এরা লম্বা, অনেকটা বড়, কবরটা বড় কবর, ঢোকা যায় না, তারের বেড়া দিয়ে দেখে দোয়া করতে হয়। আল্লাহ নবী বাড়িতে বসে আছেন, আবু সুফিয়ান চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় মাফ করে দেন, হুজুর আপনি আমায় ক্ষমা করে দেন। আল্লাহ নবী আবু সুফিয়ানকে মাফ করে দিলেন। আবু সুফিয়ান চলে গেলেন। আবু সুফিয়ানকে হিন্দাকে পাঠিয়ে দিলেন। হিন্দা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাফ করে দেন। আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এসে হিন্দা আপনার চাচার কানটা কেটে, আপনার চাচার নাকটা কেটে, আপনার চাচার হাতের আঙুলগুলো কেটে হুজুর হিন্দা গলায় হার বানিয়েছিল। আপনার চাচা দিল কলিজাগুলো হুজুর চিবিয়ে খেয়েছিল। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ওগো হিন্দা, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তবে জীবনে যেন আমার সামনে আসবে না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আবু সুফিয়ান চলে গেল, হিন্দা চলে গেলে। ও আল্লাহর বান্দারা, আসিফ ছুটে ছুটে নবী দরবারে আসলেন। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সেই আসিফ। আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে ইনি শহীদ করেছিলেন। হুজুর এই সেই আসিফ, আপনার চাচাকে শহীদ করেছিলেন, আপনার চাচার কান নাকটা কেটেছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা শান্ত হয়ে যাও বাবা, আমার আসিমকে বলতে দাও। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী বললেন, ও বাবা আসিম, তুমি আমার চাচাকে কেন শহীদ করলেন? আসিম তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসিম
আমি ছিলাম হিন্দার দাসী। হিন্দা আমাকে বলেছিলেন, ওগো বাবা অসীম, বাড়িতে তোমার বিবি বাচ্চা তোমার অপেক্ষায়, তোমার আব্বা মা অপেক্ষায়। ও বাবা অসীম, তুমি কি বাড়ি চলে যেতে চাও? হুজুর আমার মনে বড় মায়া এসে গেল, আমি আমার বাড়িতে যেতে চাই, বাড়িতে আমার বিবি বাচ্চা অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, হিন্দা তখন আমাকে বলেছিলেন, ও বাবা অসীম, উহুদের ময়দানে আল্লাহ নবী চাচাকে শহীদ করতে হবে। হুজুর আমি অসীম রাজি হয়ে গেলাম, আমি অসীম উহুদের ময়দানে চলে গেলাম। আপনার চাচা দেখলাম তরবারিটা নিয়ে জিহাদ করছে। হুজুর আপনার চাচা যান যখন জমিনে বসে গেল, আমি অসীম আর থাকতে পারলাম না, আমি তীরটা ছুঁড়ে দিলাম, আপনার চাচার দিল কলিজাটা ঝাঁঝরা করে দিলাম। আপনার চাচা বুকটা ঝাঁঝরা হয়ে গেল, আপনার চাচা জমিনে পড়ে গেল। আমি অসীম ছুটে ছুটে আপনার চাচার কাছে চলে গেলাম। হুজুর আমি অসীম বসে বসে কাঁদি। হিন্দা আমাকে বলেছিলেন, বাবা অসীম আর একটা কাজ তোমাকে করতে হবে, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হিন্দা তখন আমাকে বলেছিলেন, বাবা অসীম রাসূলের চাচার কানটা কেটে দাও, রাসূলের চাচার নাকটা কেটে দাও, চোখের ভুরুটা কেটে নাও, হাতের আঙুলগুলো কেটে নাও, আমার গলায় হার বানিয়ে দাও। হুজুর আমি কাটতে চাই না, হুজুর আমি কাটতে চাই না, হুজুর আমার কলিজাটা ফেটে যায়। হিন্দা আমাকে বলেছিলেন, বাবা অসীম তুমি যদি না কাটো বাবা, আমি তোমাকে আজাদ করব না। হুজুর বাড়িতে আমার বিবি বাচ্চা আমার অপেক্ষায় বসে আছে, আমার আব্বা মা আমার দেখার জন্য কলিজা ফেটে যায়। আমি অসীম আর থাকতে পারলাম না, আমি ধারালো অস্ত্রটা নিয়ে আপনার চাচার কান নাকটা কেটে হুজুর আমি হিন্দার গলায় হার বানিয়ে দিলাম। হুজুর হিন্দা তখনও শান্ত হলো না, আমাকে বললেন, বাবা অসীম রাসূলের চাচা আমির হামজার দিল কলিজাটা বার করে দাও। আমি অসীম বলেছিলাম পারবো না, মৃত্যু ব্যক্তির উপরে আমি অত্যাচার করতে পারবো না। হুজুর অসীম হুজুর হিন্দা তখন আমাকে বলেছিলেন, বাবা অসীম রাসূলের চাচা দিল কলিজা যদি না কাটো, আমি তোমাকে আজাদ করতে পারবো না। আমার বাড়ি যাওয়ার বড় আশা ছিল, আমি আপনার চাচার বুকটা ফেড়ে দিল কলিজাগুলো হিন্দার হাতে উঠিয়ে দিয়েছিলাম। নবীর চোখে টপ টপ করে পানি গড়িয়ে যায়। বাবা অসীম আমার সামনে আর বলো না, আমি রাসূল সহ্য করতে পারি না, তোমাকে আমি মাফ করে দিলাম, জীবনে যেন কোনোদিন আমার সামনে আসবে না, আমি রাসূল আমার চাচার কথা মনে পড়ে যাবে। অসীম চলে গেলেন, খালিদ বিন ওয়ালিদ চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু সুফিয়ানকে মাফ করেছেন, আপনি হিন্দাকে মাফ করেছেন, অসীমকে মাফ করেছেন, আমি খালিদ বিন ওয়ালিদকে আপনি মাফ করবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা খালিদ যাও বাবা, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে মাফ করে দিলাম, জোরে হবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, যে হাতটা নিয়ে আমি 70 জন সাহাবাকে শহীদ করেছি, ইয়া রাসূলুল্লাহ এই হাতটা দিয়ে একজন বেঈমান বেদিনদের জাহান্নামে যতক্ষণ না পাঠাতে পারবো, আমি খালিদ বিন ওয়ালিদ যেন দুনিয়া থেকে বিদায় না হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, সেই খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাসূলের 10,000 সাহাবীকে নিয়ে জেরুজালেমে মসজিদুল আকসাটা দখল করতে চলে গেলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ জেরুজালেমে চলে গেলেন, মসজিদুল আকসাটা দখল করে ফেলেছেন। ইহুদিরা ভাবলো না না মুসলমানেরা মসজিদুল আকসাটা দখল করেছেন, আর হবে না, আর হবে না, আমরা আর রক্তপাত চাই না, আমরা আর যুদ্ধ চাই না। ইহুদিরা বলেছিলেন, ও বাবা খালিদ এসো বাবা, এসো বাবা, আমরা তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন, না না না, মদিনার খলিফা যতক্ষণ না আসবে আমি খালিদ বিন ওয়ালিদ আমি পরামর্শ রাজি হব না। খালিদ বিন ওয়ালিদ বললেন, আমার নেতা আমার খলিফা যতক্ষণ না আসবে আমি তোমাদের সঙ্গে পরামর্শ করতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আপনাকে চিঠি লিখলেন,
চিঠি লিখে মদিনায় পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর ফারুক হুজুর আমার চিঠিটা পেয়ে হুজুর আমার রাসূলের সাহাবাদের ডেকে বলি, বাবা আমাকে জেরুজালেমে মসজিদুল আকসায় আমাকে যেতে হবে। খালিদ বলে চিঠি পাঠিয়েছে। রাসূলের সাহাবারা বলে, হুজুর তাহলে আপনি আমাদের ভিতরে কাউকে নিয়ে যান বডিগার্ড হয়ে। হযরত ওমর হুজুর বললেন, না আমি কাউকে নিয়ে যাব না, আমার সঙ্গে আমার মাবুদ যথেষ্ট। জোরে হবে না? হযরত ওমর ফারুক বললেন, আমাকে একা যেতে দাও। হযরত ওমর ফারুক সঙ্গে সাথে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি আপনাকে একা ছেড়ে দেব না, আমি আপনার সঙ্গে যেতে চাই। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও বাবা সঙ্গী সাথে শুনে নাও বাবা, আমি যতক্ষণ উটের উপরে বসব তুমি উটের লাগামটা ধরবে, তুমি বসবে আমি লাগাম ধরব। সত্য যদি মানতে পারো তুমি আমার সাথে যেতে পারবে। হযরত ওমর ফারুক হুজুর আমার সঙ্গী সাথীদের নিয়ে হুজুর আমার উটের উপরে চেপে বসলেন। হুজুরের সঙ্গী সাথী উটের লাগামটা ধরে নিয়ে যায়। অনেকটা রাস্তা চলে গেলেন। হযরত ওমর ফারুক বলেছিলেন, ও বাবা সঙ্গী সাথী বাবা তুমি চেপে বসো, আমি উটের লাগামটা ধরে নিয়ে যাব। ওই ব্যক্তিটা বলেছিলেন, আপনি হলেন মদিনার খলিফা, আপনি যদি আপনার উটের দড়িটা ধরে নিয়ে যান আর আমি হলাম আপনার কর্মচারী, আমি যদি উটের উপরে বসে থাকি হুজুর আমার বড় শরম লাগে, হুজুর আমার বড় লজ্জা লাগে। হযরত ওমর ফারুক বলেছিলেন, বাবা আমি তোমাকে সত্য অনুযায়ী নিয়ে এসেছি, তোমাকে তো বসতে হবে। কি বুঝলেন নেতা? হুজুরের সঙ্গী সাথী উঠে বসে আছে আর হুজুর ওই উটের দড়িটা ধরে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। মসজিদুল আকসায় পৌঁছে গেলে হযরত ওমর হুজুর মসজিদুল আকসার পাশে ঘুমিয়ে পড়েছে। ইহুদিরা জিজ্ঞাসা করলেন, খালিদ বিন ওয়ালিদ তোমাদের খলিফা এসেছে? এসেছে। কই? হযরত নবী পাকের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার উটের লাগামটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। ইহুদিরা জিজ্ঞাসা করলেন, ও বাবা খলিদ বলো না বাবা তোমার খলিফা উটের উপরে বসে আছে না নিচে দড়িটা ধরে নিয়ে আসছে? হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন, না না আমার নেতা উটের উপরে বসে না, আমার খলিফা উটের উপরে বসে নাই, আমার খলিফা যিনি উঠে দড়িটা হেঁটে হেঁটে নিয়ে আসছেন। ইহুদিরা তখন পরামর্শ করলেন, মুসলমানদের আদর্শ আমাদের শিখতে হবে। তিনি হলেন মদিনা খলিফা, কর্মচারীকে উটের উপরে বসিয়ে দিয়ে তিনি উটের লাগামটা ধরে নিয়ে আসতে পারে। আমরা যদি মসজিদুল আকসার চাবিটা ওমরের হাতে উঠিয়ে দেয় আমরাও নিরাপত্তায় থেকে যাব। জোরে হবে না? ইহুদিদের সামনে চলে গেলে হযরত ওমর হুজুরকে বললেন, বাবা ওমর আমরা আর রক্তপাত চাই না, আমরা আর জিহাদ চাই না, যুদ্ধ চাই না, আজ থেকে মসজিদুল আকসার চাবিটা আমরা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে হবে না? ভাই আমার বাবা দিলাম প্রশ্ন আমার এই জায়গায়, যে মসজিদুল আকসা আল্লাহ মুসলমানদের দিয়েছিলেন, এই মসজিদুল আকসা এখন বেঈমানদের হাতে কেন? এর একটাই সত্য হলো, আমরা যত আল্লাহ রসুলকে ভুলে যাব, ইসলামকে কবরে দেব, রসুলের সুন্নতকে আমরা যারা কবরে দেব, আমাদের উপরে আল্লাহ এত বড় বড় গজব দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবে। ভাই আমার বাবা দিরা 15 হয়ে গেছে, আমার বিদায় দিতে হবে। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যতটুকু বলালে তার থেকে যেন আমল করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনার দেখে আমার খুব ভালো লাগছে, 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, কিন্তু আমাকে তার এক জায়গায় যেতে হবে, তাহলে সেখানে তো আমাকে গালাগালি দেবে। একবার তো দিয়েছে আর এরা তো মারবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আসুন একটু নবীর শানে সালাম পড়বো, একটু আগে আসবেন। ইয়া নবী
আল্লাহর ও বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমিনার নয়ন নির্মণি ইয়া নবী ও নবী গো মদিনার পানে চাহিয়া গাহিলাম গজল বলিয়া দেখা দাও পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম ও নবী গো আজানে শুনি আপনার নাম ও নবী গো কোরআনে দেখি আপনার নাম ও নবী দে নামাজে আপনার সালাম আপনি যে নূরে মুতাসা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে বসে বাবা কেউ ওটাওটি করবে না ভাইজান রাস্তায় আছে এখনই আসবে বাবা আমার ভাইয়েরা আপনাদের ঘরের সন্তান রেখে গেলাম আমি বিদায় নিলাম আমার ভাই একদম সেখানে তো আমার টাইম আছে বাবা এত রাস্তায় যেতে হবে আমার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা চলো যাবে চলো আলালে মায়ামিনা মুখ দেখিয়া বলেন মুহাম্মদ দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে যায় বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে হায় আব্বাজে তার নাইরি মাথা কে বুলাবে
কপাল রে তোর ও মোর সোনার চাঁদ আল্লাহুম্মা আলালে আল্লাহ পাকের বান্দারা ওগো যুবকেরা ও সোনার মানিকেরা আমার নবীকে ভালোবাসো আমার নবীকে মহব্বত করো ও আল্লাহর বান্দারা আমার নবীকে যারা মহব্বত করেছেন আমার নবীকে যারা ভালোবেসেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন জোরে হবে না সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ি ছিল টাকিশোরপুর গ্রামে আল্লামা হুজুর কেবলা হুজুর আমার টাকিশোরপুর গ্রাম থেকে বসিরহাটে জমিনে চলে আসতেন বসিরহাটে একজন সুফি সাহেব থাকতেন সুফি শফিক সাহেবের কাছে আল্লামা হুজুর কেবলা গেলে অর্জন করতেন শফিক সাহেবের কাছে হুজুর আল্লামা ইলম শিখতেন আল্লামা হুজুর কেবলা টাকিশোরপুর গ্রাম থেকে আসতেন হুজুরের বড় কষ্ট হয়ে গেল আল্লামা হুজুর কেবলা যেখানে বাড়ি বাবা ওইখানে একটা মাঠ আছে ওই সোনপুকুরের মাঠ বলে বাবা ওই মাঠের ওখানে একটা হরি বিরকলার লতা গাছ ছিল আল্লামা হুজুর কেবলা ওই বিরকলা তো নিচে ঘুমিয়ে পড়েছেন আল্লামা হুজুর দেখে একটা সাদা পোশাকধারী মানুষ এসে আল্লামা হুজুরের গায়ে আল্লামা হুজুরের গালের ভিতরে থুতু মোবারক নিক্ষেপ করে যায় জোরে হবে না সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা বসিরহাটে বড় মাওলানা হুজুর আমার ছুটে ছুটে শফিক সাহেবের কাছে চলে গেলেন শফিক সাহেব জিজ্ঞাসা করলেন ও বাবা বাবা রুহুল আমিন তুমি কি আতর খেয়েছো বাবা হুজুর আমি আতর খাই না শফিক সাহেব বলেছিলেন ও বাবা রুহুল আমিন তোমার গালের ভিতর দিয়ে আতরের সুগন্ধ বার হয় আল্লামা হুজুর কেবলা বলেছিলেন হুজুর আমি গাছে নিচে ঘুমিয়ে পড়েছিলাম হুজুর আমি দেখলাম সাদা পোশাকধারী একজন মানুষ এসে আমার গালের ভিতরে থুতু মোবারক নিক্ষেপ করে চলে গেল বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুর কেবলাকে বলেছিলেন ও বাবা রুহুল আমিন বাবা উনি অন্য কেউ না উনি হলেন খিজর আলাইহিস সালাম ইলমে লাদুনী আল্লাহ তোমার ভিতরে দিয়ে চলে গেছেন জোরে হবে না আমার ভাইয়েরা আমার যুবকেরা সেই আল্লাহর ওলিদের ভুলবেন আল্লাহর ওলিদের মহব্বত করুন আল্লাহর ওলিদের আওলাদদের ভালোবাসুন আমার ভাইয়েরা আমার যুবকেরা আজকে মানুষ এই মাথায় টুপি এ গায়ে লম্বা জামা মুখে দাড়ি রাখতে শিখেছে মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর পীর কেবলা আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা শিরক বিদআতকে দূর করে দিয়ে গোলাপ ফুলের বাগান সাজিয়েছেন জোরে হবে না আজকে সেই বাগানে ভূত ঢুকে গেছে বাবা আহ আমার ভাইয়েরা আমার যুবকেরা কারোর উপরে অপবাদ দিও না কারোর উপরে জুলুম করো না কাউকে খারাপ চোখে দেখো না আপনি যে বান্দাটাকে খারাপ ভাবছো যে বান্দাটাকে পাপী ভাবছো হয়তো এই বান্দাটা গভীর রাত্রে মাবুদের কাছে কি আমল করেছে আল্লাহ পাক সেই আমলের বিনিময় ও তাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন জোরে হবে না বাবা বেশি বেশি করে তাওবা পড়বে বেশি বেশি করে দরুদ পড়বেন বাবা এশার নামাজ ফজরের নামাজের পরে বেশি বেশি করে দরুদ পড়বেন কেন এই দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে যে দোয়া চাওয়া হয় আল্লাহর শাহী দরবারে ওই দোয়াটুকু কবুল হয়ে যায় জোরে হবে না আল্লাহর নবীর একজন সাহাবা নবীর কাছে এসেছে হুজুর আমার সংসার ভালোভাবে চলে হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আল্লাহর নবী বললেন বাবা বেশি বেশি করে বাবা তুমি দরুদ পড়ো রাসূলের সাহাবা বাড়ি চলে গেছে একটা উট নিয়ে সারা দিন উটের উপরে মালগুলো বহন করে সংসার চালানোর খরচ বার হয়ে গেলে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে আগে মাকে খেতে দেয় বাপকে খেতে দেয় তারপর
বিবি বাচ্চাদের খেতে দেয়। দুইজন ইহুদি এসে রাসূলকে বললেন, হুজুর আপনার এই গরিব সাহাবা এই উটটা আমাদের উটটা চুরি করে নিয়ে এসেছে, হুজুর আমাদের উটটা ফিরিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, বাবা আমার সাহাবা কারোর উট চুরি করতে পারে না, বাবা আমার সাহাবা কারোর উট চুরি করতে পারে না, হুজুর ডাকেন না। আল্লাহ রাসূল ডেকেছে, বাবা তুমি কি এদের উটটা চুরি করে নিয়ে এসেছো? হুজুর আমি কারোর উট চুরি করি না, এই উটটা আমার উট হুজুর, এই উটটা ওরা মাল বহন করে আমার সংসার চালায়, হুজুর এই উটটা আমার কাছ থেকে কেড়ে নেবে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা, ও বাবা সাহাবা উটটা যে তোমার কি সাক্ষী আছে? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কোনো সাক্ষী নাই, আমি সাক্ষী দেখাতে পারবো না, হুজুর আপনি যে বিচার করবেন আমি আপনার বিচার মাথা পেতে মেনে নেব, হুজুর আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা উটটা নিয়ে ওদের হাতে তুলে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা উটটা নিয়ে ওদের হাতে তুলে দিলেন। আল্লাহ নবী সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইহুদিরা উটটা নিয়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহ নবী গরিব সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার দাবি, আমার উটকে জিজ্ঞাসা করুন, ওই উটের মালিক আমি না ইহুদি, হুজুর একবার জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী হুজুর আমার ছুটে ছুটে চলে গেলেন। তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। के मुजाद्दिदुज ज़मा जिंदाबाद, भाईजान हुजूर क़िबला जिंदाबाद, भाईजान हुजूर क़िबला जिंदाबाद, हाले सुन्नतल जमा जिंदाबाद, हाले सुन्नतल जमा जिंदाबाद, मसला के मुजाद्दिदुज ज़मा जिंदाबाद, भाईजान हुजूर क़िबला जिंदाबाद, भाईजान हुजूर क़िबला जिंदाबाद, नारे तकबीर, नारे तकबीर। बाबा আমার ভাই